নিজেকে নির্দোষ প্রমাণ করতে মিশ্রি আজ মৃত্যুর মুখোমুখি। অন্ধ হওয়ার পরীক্ষা দিতে গিয়ে রোড রোলারের সামনে মিশ্রি। প্রিয়া কি এবার মিশ্রিকে মেরেই ফেলবে, নাকি শেষ মুহূর্তে অর্জুন এসে রুখে দিবে প্রিয়ার এই ভয়ঙ্কর চাল? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকে 174তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই বন্ধুরা, মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই নিজের বোন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সিঁদুরের মূল্য ধারাবাহিকের আজকের 174তম পর্বে আপনারা দেখবেন পার্টির হল রুমে মিষ্টি ও প্রিয়া মুখোমুখি। মিষ্টি প্রিয়াকে বলে, আমি জানি তুই কতটা নিচে নামতে পারিস, আর সেটা বারবার নিজেকে প্রমাণ করার দরকার নেই। তখন তো প্রিয়া বলে, স্টেজে তুই আমাকে চল মারলি, জল খাওয়ার নাম করে আমাকে পড়ার হাত থেকে বাঁচালি, তুই তো কিছুক্ষণ আগেই অন্ধ হয়েছিলি, এত জলদি এক্সপার্ট অন্ধ হয়ে গেলি কি করে? এরপর তো প্রিয়া বলে, আজকে তো শুধু তোকে অন্ধ করেছি, এরপর তো তোকে কালা করে দিব। তখন অনুর সত্যিটা আমি তোকে চিৎকার করে বললেও তুই শুনতে পাবি না। তখন মিষ্টি বলে, সত্যিটা বলার জন্য হিম্মতের দরকার হয়, যা তোর নেই, তাই শুধু লম্বা লম্বা কথাই বলতে পারিস। আমাদের তো মনে হয় তুই নিজেই জানিস না আসল অনুকে, তাহলে এতক্ষণে বলেই দিতি, দম থাকলে তুই সত্যিটা বল। তখন তো প্রিয়া বলে, আমি বলবো না, লিখবো। এরপর তো প্রিয়া একটি নীল কাঁচের পিলারের কাছে যায় এবং সাদা মার্কার দিয়ে লিখতে শুরু করে। প্রিয়া লিখতে লিখতে বলতেছে, এই বাড়ির আসল মেয়ে, কিন্তু এরপরে আর লিখে না। প্রিয়া ইশারা করে দেখায় যে সে লিখছে, তা আসলে মিষ্টিকে ভয় দেখাচ্ছে। তখন মিষ্টি মনে মনে বলতেছে, প্রিয়া জলদি নামটা লেখ, কেউ আসার আগে আসল নামটা লিখে দে। এরপর প্রিয়া বলে, নে অন্ধের দল, আমি সত্যিটা লিখে দিলাম। এরপর সেখানে মিষ্টির দেবর আশ্বিন আসে, আর তখন লেখার উপরে ওয়াল বেয়ে জল গড়িয়ে পড়ে। এতে করে আশ্বিন আর কিছুই দেখতে পায় না। তখন আশ্বিন মিষ্টিকে বলে, ভাবি কি হয়েছে, তুমি এত মন খারাপ করে আছো কেন? তখন মিষ্টি বলতেছে, না কিছু না, ভাগ্য আমার সাথে খেলা করতেছে। পার্টি শেষ হওয়ার পরে মিষ্টি সেখান থেকে এসে মিষ্টি প্রিয়ার ঘরে প্রমাণ খোঁজার চেষ্টা করে। আর ঠিক তখনই সেখানে যশোদা আর প্রিয়া চলে আসে, আর এসে মিষ্টিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতেছো? তখন মিষ্টি বলে, আমি আসলে আমার ঘর খুঁজতে খুঁজতে অনুর ঘরে চলে এসেছি ভুলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই প্রিয়া যশোদা মাসি মিষ্টির অন্ধত্ব নিয়ে সন্দেহ করে। তাই যশোদা বলে, এই মিষ্টি অন্ধ হওয়ার নাটক করছে না তো? ও আমাদের ঘরে ঠিক সময়ে চলে এলো, ঘর খুঁজে পেলো কি করে? তখন প্রিয়া বলে, আমারও সন্দেহ হচ্ছে মাসি, ডাল মে কুছ কালা হে। তারপর তো প্রিয়া যশোদা মিলে প্ল্যান করে যে মিষ্টি সত্যি অন্ধ কিনা নাকি নাটক করছে সেটা প্রমাণ করেই ছাড়বে। আর তার জন্য একটা ফাঁকা মাঠে মিষ্টিকে নিয়ে আসা হয়েছে, আর মিষ্টির সামনেই রয়েছে একটি বিশাল রোড রোলার। তখন প্রিয়া পরিবারের সবার সাথে দাঁড়িয়ে আছে মাঠে, আর অন্যদিকে যশোদা ড্রাইভারের পাশের সিটে বসে আছে। তারপর তো প্রিয়া ড্রাইভারকে বলে, চালাও রোলার। এরপর অর্জুন বলে, অনু এ কি করছো তোমরা, থামাও এটা। আর অর্জুনের মাও বলে, প্রিয়া থামাও, এসব কি হচ্ছে, ও মারা যাবে তো। আর প্রিয়া বলে, আন্টি আপনারা চিন্তা করবেন না, আজ প্রমাণ হয়ে যাবে ও অন্ধ কিনা। যদি ও দেখতে পায় তবে রোলার আসতে দেখলে ও ভয় পেয়ে সরে যাবে, আর যদি না সরে তবে বুঝবেন ও সত্যি অন্ধ। এদিকে মিষ্টির গায়ের দিকে রোড রোলারটি আসতে চলেছে, আর মিষ্টিও কিন্তু দেখতে পাচ্ছে যে তার গায়ের দিকে রোলারটি আসছে, কিন্তু সে সরতেছে না, কারণ সে যদি সরে যায় তাহলে সবাই ভাববে সে সত্যি দেখতে পায়, তখন তার আসল উদ্দেশ্য সফল হবে না। আর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যদি তারা স্পান দিতে হয় তবুও সে দিতে পারবে। অন্যদিকে অর্জুন চিৎকার করে বলতেছে, মিষ্টি সরে যান, প্লিজ সরে যান। আর সবাইকে বলতেছে ও সত্যি দেখতে পায় না। এদিকে রোলারটি একদম মিষ্টির কাছে চলে আসে, আর মিষ্টি অনড় দাঁড়িয়ে থাকে। শেষ মুহূর্তে অর্জুন ঝাঁপিয়ে পড়ে মিষ্টিকে রোলারের সামনে থেকে সরিয়ে বাঁচায়। তখন অর্জুন প্রিয়াকে ক্ষিপ্ত হয়ে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অনু? তুমি কি প্রমাণ করতে চেয়েছিলে? ও যদি মরে যেত? তখন প্রিয়া বলে, আমি তো শুধু দেখতে চেয়েছিলাম ও নাটক করছে কিনা। তখন মিষ্টি অর্জুনকে জড়িয়ে ধরে বলে, অর্জুন অর্জুন। তো বন্ধুরা, তোমরা কি চাও অর্জুন এসে মিষ্টিকে রোলারের সামনে থেকে বাঁচাক আর প্রিয়ার সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিক? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।